শুরু হচ্ছে শ্রুতি নাটক পাকা দেখা। অভিনয়ে মৈনাক মজুমদার ও নীলাঞ্জনা দত্ত, শব্দ নিয়ন্ত্রণে সুব্রত সরকার। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। নন্দিতা? কে নন্দিতা? বারে এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে এলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নাম্বার কোত্থেকে পেলেন? কেন, আপনার মাই তো সেদিন আমায় দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অঘ্রাণে বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ তো, বলুন না। মানে সব কথা তো আর টেলিফোনে হয় না। আমি ভাবছি একদিন আপনার বাড়ি যাব। বাড়ি? সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন, লোকে ভাবার কি আছে? আপনিও তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথা বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি ভালোই ছিল, রান্নাটাও ভালো হয়েছিল। ইলিশ মাছটা জানেন গঙ্গার ছিল, 1700 টাকা কেজি, 1 কিলো 250। আরে ছি 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 ছি, আরে এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই। আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাব বলুন তো? শুনুন না, বলছিলাম কি, আমরা যদি কোনো রেস্টুরেন্টে বসে। তাও কি করে হবে? লোকেশনটা আমাকে দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পর যাব সেই বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো এই ধরুন অ্যাডিশন ও অল্টারেশন করতে হয়। ও, তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। তাহলে রোববার আসুন। রোববার? অসম্ভব, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে। শুনুন, সকালেই যাব, আর আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে না জানেন খুব পছন্দ। আমার অবশ্য আপনাকে বেশি। দেখুন না, তারা আবার টাকা চাইনি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত, বাবা গাড়ি কোথায় কিনতে যাবে বলুন তো? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আমার আপনাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শনিবার তাহলে ঠিক সময়ে চলে আসবেন কিন্তু। ও ভালো কথা, চিকেন করবেন না যেন। কেন, চিকেনে কি অসুবিধা? আমি আবার মাটনটাই বেশি পছন্দ করি তো। ও, মাটন পছন্দ করেন? ওহো আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই মানিকতলা বাজার না? হ্যাঁ, খুব কাছে। দেখবেন তো বেশ মোটা মোটা কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। আমার মা, মানে আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা খুব পার্শে মাছের গল্প বলছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু অবশ্যই খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো হ্যালো, ঠিক আসবেন কিন্তু। শনিবার না, আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন খুব সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। বাবা, আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন। ও, আপনার নাম শুভ তাই তো? এ বাবা, একদম ভুলে
গেছিলাম। রাত্রিতে আপনার এত আপত্তি কিসের? শুভকে তো নিবিড় ভাবে রাত্রিতেই পাওয়া যাবে। বিষম খেলেন, আরো কত কি যে খাবেন কে জানে। রাখি। এসো এসো আমার ঘরে এসো এসো খুলছি খুলছি। আসবো? ও আপনি? আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো। এক্সাইটমেন্ট এক্সাইটমেন্টে আমার এরকম হয় জানেন। আরে আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও? পাঞ্জাবিটা দারুণ, জাস্ট ফাটাফাটি। এই আপনি আসবেন বলে না এটা আমি কালকে কিনেছি। কেন পাঞ্জাবি ছিল না? ছিল, সব পুরনো। এ বাবা, তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা? আমার মাসি, মানে আমার মাসি না হঠাৎ হসপিটালাইজড হলো, তাই মাকে চলে যেতে হলো। আমার পাশে মাছের ঝাল। না না, মা সব রান্না বান্না করে গেছে। যা, চলুন বসা যাক। চলুন। আপনি সেদিন এক্স্যাক্টলি মাইনেটা বলেননি। কেটে কুটে ৯৭,০০০। পে স্লিপ আছে, একবার ভেরিফাই করে নিতাম। আছে আছে, আপনার দেখছি। সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? আচ্ছা, কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ শুরু করেছেন দেখছি। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্না কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন, আর আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেট দেখতে চেয়েছিলেন। ও, ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো, নাইট ডিউটি? না, আসলে সমীক্ষায় দেখা গেছে যে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে গেছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কেন বলুন তো? কেন আমি কি করে বলবো? আমার মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডদের নাইট ডিউটি প্রয়োজন। এই আমার না নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। হ্যাঁ, মার্ক সাহেবেরও মত তাই। আপনি আপনি একটু শরবত খাবেন? বুড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে। বুড়ি বুড়ি বুড়ি, তুলুন তুলুন, পাঞ্জাবিটা একটু তুলুন ইস, দেখি। ইস, 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 এই কি করছেনটা কি? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। আর তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখাবার জন্য? বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা টিশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার আছিলায় টেনে দেখে নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। এই আমি না খুব লজ্জিত। না না, লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের দরকার ভাত থাকে খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন আসুন, এইটে হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর করে সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর ওই যে হলুদ রঙের, ওটার কটা খণ্ড? ১০-১২টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। হে, এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর দিয়ে নেশা বাড়াতে পারেন। চলুন চলুন, অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন, এইটে হলো আমাদের কমন স্পেস। টিভি দেখা, খাওয়া দাওয়া। না না, এই স্পেসটা আরো বাড়াতে হবে। এখানেই তো আমি নাচের ক্লাস নেব, অন্তত 30-40টা মেয়ে নাচবে। না না, ওতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা। এই দেয়ালটা দেখছেন? এই দেয়ালটা আমি ভেঙে দেব, তাহলে স্পেসটা বেড়ে যাবে। বেশ, আসুন না, এই বারান্দাটায় আমরা একটু দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন?
ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? না না, কই না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোরই জায়গা থাকবে না, সারাক্ষণই বিছানায় শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? এই বেডরুমটা চেঞ্জ করব বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। টাচ নয়? ও মাই গুডনেস, আমার শরীর খারাপ লাগছে, আমার খুব শরীর খারাপ করছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আচাতে যাব। কি করি বলুন তো আমি? এখন তো এখানে আর বাথরুম তৈরি করা যাবে না। আচ্ছা, এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। আপনি রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনোদিন ঢুকবই না সেই জায়গা আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে তাই না? না না, সেরকম কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আর আপনি এত কিন্তু কিন্তু করবেন না তো। আর একটা মাছ দিই। আপনি বরং আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে না আমাদের বিয়ে হয়ে গেছে? ভালো কথা। বাচ্চা উঠে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা হলে বড় ছাদ আছে, ছাদে খেলবে। কি আওয়াজ করে! একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সবকিছুর একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, তাহলে অত আঙুল চাটবেন না তো প্লিজ। মানে চাটনিটা না? আচ্ছা, আমাদের বিয়েটা হবে না না? কেন? না, সবেতেই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাওয়ার পর আরো একটা পরীক্ষা নেব, তাতে যদি। খেয়ে উঠে আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, গালে আপনার কি সুন্দর একটা টোল পড়ল, ঠিক শর্মিলার মতো। শর্মিলা? শর্মিলা আবার কে? শর্মিলা ঠাকুর। এই জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিনও প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবার আসি আরেকটা শেষ কথা। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, এই একটা ব্যাপারে আপনার সঙ্গে আমার দারুণ মিল। খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় হচ্ছে, এখনই যদি নাকচ করে দেন, আজই ফাইনাল, মানে পাকা কথা দিন। মাকে দেব না নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি, সরি শুভ বলছি। আপনার কি হয়েছে? আপনার শরীর খারাপ? গলাটা কেমন কাঁপছে? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাবো? আরে প্রবলেমটা কি? মানে আমার পেটটা খারাপ। না না, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, জানেন, অনেক ভেবে দেখলাম হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। হে বাবা, আমি কি তাই বলেছি? এই ছেলেটা না কিচ্ছু বোঝে না। আমি বলছি, আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে! আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি না খুব ভালো। এর মধ্যেই তুমি? না না, মানে ওই তুমি লজে খুব ভালো। আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকেই। আপনি আর একটা ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? মনের মতো মানুষ পেয়ে গেছি যে। ওভার স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শুনুন, শর্মিলা আমাকে বা নয় কিন্তু,
মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। ওই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে যে কান পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা। খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও না এখন সানাই বাজছে। হ্যাঁ নয়, হ্যাঁ হ্যাঁ। নমস্কার। হ্যালো, একটি অসাধারণ শ্রুতি নাটক দেখছিলাম এতক্ষণ আমরা। এবারে আমরা বলাকা গ্রুপের বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। শ্রুতি নাটক পরিবেশন করলেন শ্রীমতী নীলাঞ্জনা দত্ত এবং শ্রী মৈনাক মজুমদার, তার সঙ্গে সুব্রত দা। মুর্শিদাবাদ সংস্কৃতির আয়োজনে শিশু দিবস ও ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যার এটি প্রথম শ্রুতি নাটক। মঞ্চে চলছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সম্বর্ধনা জ্ঞাপন। সম্বর্ধনা দিচ্ছেন শ্রীমতী সুজাতা বাগচি।